বর্মন জানতে চেয়েছে, এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে আমি আপনার সামনে রাখছি। এখানে কয়েকজন মেডিকেল ছাত্র 2025 সালে 4ই ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাক্তার বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরী, যিনি শারীরবিদ্যা বিভাগ অর্থাৎ ফিজিওলজির বিভাগের প্রধান, ওনার বিরুদ্ধে প্রথম যে পেশাগত এমবিবিএস পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে জড়িত থাকার একটা অভিযোগ ওখানে অভিযোগ দায়ের করেন। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন এই বিষয়ে এবং বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে জানা গেছে যে 2024 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত বিদ্যালয় পরীক্ষায় যারা অকৃতকার্য হওয়া 3 জন এমবিবিএস শিক্ষার্থী, নাম গোপন রাখা হয়েছে, এখানে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ দায়ের করেন। অধ্যাপক ডক্টর সুমা চৌধুরীর এই অনৈতিক কাজ সম্পর্কে ত্রিপুরার একাধিক স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অপরাধ দমন শাখা থানায় একটি এফআইআর দায়ের করে, যা 12/2/2025 তারিখে অপরাধ দমন শাখা পিএস মামলা নম্বর 2025 TPCB 001 হিসাবে নথিভুক্ত হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির 308 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর 7/11 ধারায় রুজু করা হয়। এফআইআর তদন্ত চলমান রয়েছে ক্রাইম ব্রাঞ্চে। ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডাক্তার সুমা চৌধুরীকে 7/2/25 তারিখে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। শোকজের জবাবে উনি অস্বীকার করেন এবং উনি দাবি করেন যে তিনি কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং সুদসহ সেই ঋণ পরিশোধ করেছেন। তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং অধ্যাপক চৌধুরী তার দাবির পত্রে অনেকগুলো কাগজপত্র জমা করেছেন, যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে, তার পর্যালোচনাধীন রয়েছে। পর্যালোচনা শেষে ডিপার্টমেন্টাল এনকোয়ারি নেওয়া হবে। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের যদি সত্যতা ও সম্ভাব্য সহযোগীদের নাম প্রকাশিত যদি হয় তাহলে ব্যবস্থা নেবে। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেডিকেল শিক্ষার্থীদের মূল্যায়নও আরও যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা বিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা করেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার 7/3/25 তারিখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র শাখার সম্মেলন কক্ষে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের 9 জন সিনিয়র অধ্যাপক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের উপস্থিতিতে একটি ওইখানে মিটিংও হয়। ওই বৈঠকে উপস্থিত সদস্যরা বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে জাতীয় এনএমসি এর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় এমবিবিএস কোর্সের উত্তরপত্রগুলির কেন্দ্রীয় মূল্যায়ন শুরু করবে। বৈঠকে এটি সিদ্ধান্ত হয় যে 2025 সাল থেকে ব্যবহারিক মৌখিক পরীক্ষা আভ্যন্তরীণ, যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল যে পরীক্ষাটা হয়, সেই যারা পরীক্ষক থাকবে তাদের উপস্থিতিতে পরিচালনা হবে। ত্রিপুরা সরকার মেডিকেল শিক্ষা দপ্তর ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষক অধ্যাপকদের মূল্যায়ন প্রক্রিয়া জাতীয় মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত 360 ডিগ্রি মূল্যায়ন, এগুলো অনেকগুলো যে তাদের কীভাবে মূল্যায়ন করবে এই ব্যবস্থা রেখেছে। এখন পর্যন্ত আমার কাছে এই খবর আছে, আমি আপনার সামনে মাননীয় অধ্যক্ষের প্রতি সমস্ত হাউসকে অবগত করলাম। মাননীয় আমি ছোট্ট একটা আমি ইয়ে করব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় দপ্তরের মন্ত্রীকে বিশ্বাস করেন যে একা সোমা চৌধুরী উনি তার পক্ষে, এটা বহুদিন ধরে চলছিল, thanks to those 3 students who came forward and they met you also.
I am reported by the students themselves. তো এরা এসে আপনার কাছে, এবং নাইস অফ ইউ যে আপনি একটা সিআইডির হাতে তদন্ত করার জন্য আপনি জিম্মা দিয়েছেন। কিন্তু বেশ প্রায় ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো প্রাইমারি ফেসি কিছু এভিডেন্সের ভিত্তিতে ওয়াই দি সোমা চৌধুরী, যার নামে এজাহার হলো, কেন তাকে অ্যারেস্ট করা হলো না? টাকা স্টুডেন্ট থেকে এইচডিএফসি ব্যাংকে টাকাও ঢুকেছে, টাকা স্টুডেন্টের তরফ থেকে এই এইচডিএফসি ব্যাংকের মধ্যে টাকাও ঢুকেছে সোমা চৌধুরী। এই তারপরে আরো এখানে অ্যানাটমি ডিপার্টমেন্টের এইচওডির কাছেও ইন প্রেজেন্স অফ সিইও অ্যান্ড জিএম ত্রিপুরা মেডিকেল কলেজ বলা হয়েছিল এদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য। এক্সটার্নাল মণিপুর থেকে যে এক্সটার্নাল এবং এই ভদ্রমহিলা অ্যানাটমি এইচওডি, দে বোথ রিফিউজড। তো ওয়েদার দেয়ার স্টেটমেন্টস হ্যাভ বিন রেকর্ডেড অর নট। আমার কথা হচ্ছে দুর্নীতি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, এখানে আমরা যারাই আছি, বি ট্রেজারি অর ইন অপোজিশন, nobody will give indulgence, not will the administration give any indulgence. Then my question is, why do you think, do you believe that without the help of Tripura Central University or others' involvement in the TMC, one lady named Shoma Chaudhary could avail this opportunity? This has been going on since long. Thank God some students came forward in spite of them, because এরা পাস করতে পারেনি, টাকা দেওয়ার সত্ত্বেও পাস করতে পারেনি। দেন দ্য প্রেশার ওয়াজ মাউন্টেড আপন দিস এইচওডি অ্যানাটমি ডিপার্টমেন্ট এদেরকে পাস করে দেওয়ার, wherein the from Manipur the external and the anatomy HOD they refused, they declined to মানে পাস করে দেওয়ার। আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটা সিআইডি এনকোয়ারি ইনিশিয়েট করেছেন, প্লিজ expedite the process and ensure the culprits, we all know কি কারা কারার সঙ্গে জড়িত। Now whether the CID will finish up the inquiry in a befitting manner and take to task all those involved in this nefarious act of passing students out of money, এবং ইউনিভার্সিটি এবং ত্রিপুরা মেডিকেল কলেজ তাদের একটা আনহোলি নেক্সাসটাকে আলার্ট করবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীরা দয়া করে জানাবেন কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয় যে বিষয়টা এনেছেন, দেখুন এখানে তো রিপোর্ট যেহেতু বলেছে আমি সেইভাবে পাঠ করেছি। আসলে তো আমি ঘটনাটা যখনই জেনেছি সাথে সাথে আমি স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু বিষয়টা আমি মানে খুব সিরিয়াসলি দেখার জন্য আমি বলেছি, এবং সেই অনুযায়ী কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সেটা হাতে নিয়েছে, ওরাও এফআইআর করেছে। তো এখন কিন্তু তদন্ত চলছে। আমি বললাম কাউকে স্পেয়ার করা যাবে না, নোবডি উইল বি স্পেয়ার, পরিষ্কার এর মধ্যে। যদি দোষী হয়ে থাকে, এবং আমি স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করলাম, আমার কাছে এসেছিল ওরা, আমি বললাম তোমরা পয়সা দিতে গেলে কেন, ওদের কেন দেবে? বলে আমরা গরিব, এখন যদি আমরা পাস না করি, গার্জিয়ানরা এসেছিল। আমি বললাম আরে তুমি পয়সা কেন দিতে গেল? এখন দুটো বিষয়, ফেল করার কারণে এখন তোমাকে পাস কি করে করাবে, সেটা তো একটা। ও চাইছে আমাকে পাস করিয়ে দিই, সেটা কি করে আমরা বলবো যে না তোমাকে পাস করিয়ে দেবো? অসম্ভব। এ তো ইউনিভার্সিটির বিষয়, এক্সটার্নাল ইন্টারনালের বিষয়। পাস করার বিষয়টা কিন্তু তুমি যে বলছো যে পয়সার বিনিময়ে উনি আমাদের কথা দিয়েছিলেন, তারপর আমরা পাস করিনি, ফেল করার কারণে এখন আসছে বিষয়টা। তো এই ঘটনা শোনার সাপেক্ষেই কিন্তু আমি অ্যাকশন নিয়েছি, এবং এখন তদন্ত সাপেক্ষ, এবং নো বডি উইল বি স্পেয়ার, দ্যাট আই ক্যান ইস্যু। ঠিক আছে, একদম থাকবে, থাকা উচিত, এবং সেটা আমার মনে হয় কাউকে ছাড়া হবে না, নিশ্চয়ই ছাড়া হবে। ওকে। দ্বিতীয় দৃশ্য উত্থাপন করেছেন মাননীয়